ফটোগ্রাফি এটা করার জন্য দামির থেকে দামি ডিএসএলআর, মিররলেস অথবা এর থেকেও ভালো স্পেকের ফোন আমরা চুজ করি। একবার ভেবে দেখেছেন? স্টপ, ভাবার দরকার নেই। স্কিল থাকলে আপনি যে কোনো ডিভাইস দিয়েই ভালো মাপের ফটোগ্রাফি করতে পারবেন, হোক না সেটা রেডমি K80। যেহেতু এই ভিডিওতে আমরা এন্টি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস দিয়ে ফটোশুট করছি, সো ফটো ফ্রেমিং, ক্যামেরা অ্যাঙ্গেল, ন্যাচারাল লাইট অ্যান্ড আফটার ক্লিক ফটো ইমপ্রুভমেন্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকবো, যাতে করে আপনার যে কোনো ডিভাইস দিয়ে সব থেকে ভালো আউটপুটটি বের করে আনতে পারেন। এই স্কিলের ক্ষেত্রে দুইটা সাইড কাজ করছে। এক, নিজের জন্য ফটোগ্রাফি করছেন, দুই, প্রফেশনালি ফটোগ্রাফি করছেন। আর আপনি যখন নিজের জন্য ফটোগ্রাফি করছেন তখন কোনো আপডেট গিয়ার অথবা কোনো ভালো ডিভাইসের প্রয়োজন নেই। আপনার হাতে যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইস দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আপনি বের করে আনতে পারবেন। ফ্রেমিং, ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির ক্ষেত্রে ফ্রেমিং কতটা ইম্পর্টেন্ট সেটা তো বলাই বাহুল্য। আর আমি যদি এই ভিডিওতে ফ্রেমিং নিয়ে কথা বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো আমি ফ্রেমিং এর উপরে একটা প্রপার গাইডলাইন্স ভিডিও অলরেডি মেক করে রেখেছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে দেখে নেবেন, আপনাদের ফ্রেমিং আরো ইমপ্রুভমেন্ট চলে আসবে। ক্যামেরা অ্যাঙ্গেল, এই ধরনের ডিভাইস দিয়ে শুট করার ক্ষেত্রে ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে খুব ভালোভাবে নজর রাখতে হয়। এই ফটোটি দেখুন, এই ফটোটির ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ হয়ে গিয়েছে, কিন্তু এই ফটোটি যদি আপনি একটু আলাদাভাবে ক্যাপচার করেন তাহলে কিন্তু ফটোতে একটা অ্যাস্থেটিক ভাইবও চলে আসবে অ্যান্ড ওভার এক্সপোজও কমে যাবে। আর মাঝে মধ্যে ফোনের ইনবিল্ট ফিল্টারগুলো ইউজ করে দেখুন, ওভার এক্সপোজ এরিয়াগুলো ফটোর কি পয়েন্ট হয়ে যেতে পারে, লাইক দিস। ন্যাচারাল লাইট অর্থাৎ দিনের আলো, ন্যাচারাল লাইট অ্যান্ড পোর্ট্রেট মোড একে অন্যের পরিপূরক। আর মোস্ট অফ দ্য কেসে আমি দেখেছি ফোনের পোর্ট্রেট মোড সব থেকে ভালো ক্যাপচার করে দিনের আলোতে, বাট এই ফোনের সব থেকে বড় কনস্টাই হচ্ছে পোর্ট্রেট মোড 1.4x। সিরিয়াসলি আমার কাছে মনে হয় এই বাজেটের সকল ফোনে 2x ম্যান্ডেটরি করে দেওয়া উচিত পোর্ট্রেট মোড, কারণ 2x-এই পোর্ট্রেট মোডের সব থেকে ভালো ডেপথ অ্যান্ড ফিল আসে। যেহেতু এই ফোনে 1.4x পোর্ট্রেট মোড রয়েছে সেহেতু আমরা 0.6x ক্রপ করে প্রতিটি পোর্ট্রেট মোড ইউজ করব। এই যে 0.6x ক্রপ করে আমরা ফটো ইউজ করছি, এগুলো কিন্তু আফটার ক্লিক ফটো ইমপ্রুভমেন্টের মধ্যে যায়। তবে ফটোতে আরো কিছু ইমপ্রুভমেন্ট আনা যায় সিম্পল কিছু এডিটিং এর মাধ্যমে। আর এই এডিটিং এর উপরে একটি ভিডিও আমি অলরেডি মেক করে রেখেছি, যেটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নেবেন কাইন্ডলি গিয়ে। ফ্রেমিং অ্যান্ড এডিটিং, যে দুইটি ভিডিও আমি মেনশন করেছি এই দুইটি ভিডিও স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাবেন। এই দুটি ভিডিও দেখে আপনাদের সিনেমাটোগ্রাফি অথবা ফটোগ্রাফির জার্নিকে আরো স্মুথ করে নিন। আর যদি স্মুথের পাশাপাশি ইজি করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যান। একটা কথা মনে রাখবেন, আমরা বাঙালি জাতি হিসাবে অনেক সাহসী। কুক আছে।